কত মহব্বত করে, কোনো অবস্থাতে না রেখা জালিস রহমানের ভিতরে আল্লাহ বসায় রাখছে। কেন তুমি মালিকের নাফরমানি করো? হ্যাঁ, কেন তুমি মালিকের না শুকরিয়া আদায় করো? হ্যাঁ, মালিক কত কষ্ট করে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমার নাফরমানি করো? কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলা, ফাহইয়াকুম, এতবার আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইনা তুরজাউন, মনে রেখো আমার কাছে তোমাকে আসতেই হবে। সূরা তোহার 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা नुखरिजुकुम तारतन उखरा। इस मट्टी से तुमको बनाया और इस मट्टी में 2 बार आना पड़ेगी और इस मट्टी से तीसरा बार उठाना पड़ेगी। এই মাটি দ্বারা তোমাকে বানানো হয়েছে, এই মাটির ভিতরে আসতেছো, আবার তোমাকে এই মাটির থেকে তোলা হবে। সন্তান যখন কান্না করে না, ওলে বাবা কান্দিস না, কান্দিস না, তোর বাবা তাক আইনে দিব, তোর বাবা তাক আইনে দিব, সুন্দর করে করে না, সুন্দর করে আদর করে না, কান্দা বন্ধ করার জন্য। আমি তুমি যখন অন্ধকার কবরে চলিয়া যাব, অন্ধকার কবরে যাওয়ার পর কান্না শুরু হয়ে যাবে। আমার কবরে বাতির ব্যবস্থা নাই, আমার কবরে খাওয়ার ব্যবস্থা নাই। আমি চতুর্দিকে তাকায়া দেখি শুধু মাটি আর মাটি। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই বলেন, যারা কবরের ময়দানে চলে গেছে তার চাইতে বড় ইতিমার কেউ নাই। বাবারে, দুনিয়াতে যদি কেউ কেসে পড়ে উকিল মুক্তার দ্বারা নাজাত পাওয়া যায়, আখেরাতের ময়দানে যদি একবার ধরা পড়িয়া যাও আর নাজাতের কোনো ছিলা নাই, ঠিক কিনা? এ বাজান, দাকে দাগ জমি করলা, তালাকে তালা বিল্ডিং করলা, যেদিকে তাকাও শুধু তোমার সম্পত্তি, তোমার সম্পত্তি। একটাবার চিন্তা করে দেখছো নি, যেদিন তুমি দুনিয়ার জমিন থেকে চলিয়া যাইবা, সেদিন সর্বপ্রথম তোমারে যেই কাফনের কাপড়টা পরাইয়া দিবি রে বাবা, ওই কাফনের কাপড়ে একটা পকেটও নাই। এই দাকে দাগ জমি কই রাখবা, তালাকে তালা বিল্ডিং কই রাখবা? আইছিলা তুমি খালি হাতে, আবার যাইবা খালি হাতে। ছেলের নেগে করছো চুরি, ছেলেই তোমারে বড় চোর বলবে হাসরের ময়দানে। বিবির জন্য মারে কষ্ট দিছ, বিবির জন্য বাবারে কষ্ট দিছ। কাল কঠিন কিয়ামতের ময়দানে বিবি যদি জাহান্নামী হয়, তাহলে সর্বপ্রথম তোমাকেই ধরবে, আমার স্বামীরে আগে ধরো। আমি তার অধীনে ছিলাম, সে আমাকে নামাজ পড়ার কথা বলে নাই, সে আমাকে পর্দায় রাখার কথা বলে নাই, আগে আমার স্বামীকে ধরো। সেদিন কিন্তু বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা? বাড়ি বাড়ি করো তুমি, এবারই তো তোমার না, আসল বাড়ি কবর তোমার, চিন্তা কেন করো না? নদীর কুল ভাঙে অকুল ঘরে, তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। মায়ে গেছে বাপ গেছে অন্ধকার কবরে,
তুমি একদিন চলে যাইবা মাটিরই ঘরে, ঠিক না? এই যে বাবা কত সুন্দর সামিয়ানার ব্যবস্থা করছে, চতুর্দিক থেকে বেড়া দিছে, তাই তোমার কষ্ট হয় একটাবার চিন্তা করিয়া দেখো অন্ধকার কবরে তুমি কেমনি থাকবা। ঘরের মধ্যে বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, লাইট জ্বলে, তারপরেও তোমার পেরেশানি। চিন্তা করিয়া দেখো অন্ধকার কবরে কেমনি থাকবা। এই জন্য নবীজি বলেন কেউ যদি প্রত্যেক দিন 2 বার করে মোরাকাবা করে, মৌতের মোরাকাবা, তাহলে ওই ব্যক্তির দ্বারায় কখনো গুনার কাজ হবে না। কতক্ষণ ঠিক কিনা বাবা? আচ্ছা তো বলেন, নবীজি বলল আল মৌতু তুহফাত লিল মুমিন, মৌত হলো উম্মতের জন্য হাদিয়া। আরে আমারে যদি কেউ হাদিয়া দেয় আমি খুশি হব না রাগ করব? আমি তো খুশি হব। নবীজি বলছে ও জাতির উম্মত, মৌত হলো তোমার হাদিয়া। তোমাকে যদি কেউ মৌতের কথা বলে তাহলে তোমার মনটা কেন খারাপ হয়? তোমার চেহারা বিলা কেন তাকানো যায় না? বোঝা গেল তোমার কলবটা এখনো সমস্যা রয়ে গেছে। যেদিন দেখবা মৌতের কথা শুনলে তোমার খারাপ লাগে না, মৌতের কথা শুনলে তোমার ভালো লাগে, বুঝে নিবা তোমার কলবটা সুন্দর আছে। এমন সুন্দর কলব নিয়ে মাওলার কবরে যাইবা, তোমার মরতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। এই জন্য বাবা তোর পায়ে ধরিয়ে বলি, এখনো সময় আছে, দাড়িতে খুল লাগাইস না। এখনো সময় আছে, বিবিকে পর্দায় চালা। এখনো সময় আছে, ঘর থেকে টেলিভিশন দূর করিয়া দে। এখনো সময় আছে, নিজের ছেলে মেয়েকে দিন শিখাও। এখনো সময় আছে, চাঁদাবাজ দুর্নীতি থেকে ফিরে আসো। কারণ বাবা এই দুনিয়ার জমিনে কেউ থাকতে আসি নাই। প্রাইমারি স্কুলে চাকরি করলে একটা মেয়াদ দেয় 36 বছর, সেনাবাহিনীতে চাকরি করলে একটা মেয়াদ দেয় 22 বছর, কম বেশি হতে পারে। আর একটা কোম্পানিতেও জব করলে তারও একটা মেয়াদ আছে। এই যে নর্মাল একটা মোবাইল সেট মাত্র 800 টাকা দাম অথবা 1000 টাকা দাম। ওই মোবাইলটা কিনে যখন তুমি সামনের দিকে যাও, দোকানদার বলে কাম হিয়ার, তাল একটু আসেন। কি হয়েছে ভাই? মোবাইল নিছেন, মোবাইল কিনলে 1 বছর ওয়ারেন্টি। আরে মাত্র 1000 টাকার মোবাইল, তারও আবার 1 বছর ওয়ারেন্টি কার্ড দেয়। আমার তোমার হায়াতের জিন্দিগির এমন অবস্থা রে বাবা, আমার তোমার হায়াতের জিন্দিগির কোনো ওয়ারেন্টি নাই। সকালবেলা খবর আসতে পারে মুফতি সাহেব দুনিয়ায় থেকে চলে গেছে, সকালবেলা খবর হইতে পারে একটা সুখ সংবাদ, মুফতি সাহেবের সাইটে যে সভাপতি ছিল ওই সভাপতি দুনিয়ার জমিনে নাই। কি কেউ গ্যারান্টি দিতে পারবা? এই গ্যারান্টি দিতে পারবা? বস্তুবাদীরা আল্লাহকে অস্বীকার করছে, নবীকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করছে, কিন্তু তার 100% স্বীকৃতি দিয়েছে মৌত হবে, মৌত হবে, মৌত হবে। কোন তালে আছে? দাড়িকে আমরা কাটতে পারি না? আমরা কি বউকে বেপরদায় চালাইতে পারি না? তোমার চাইতে কি আমার বিবি সুন্দর কম? তুমি বাইক চালাইতে পারো, আমি বাইক চালাইতে পারি না? তুমি নামাজ ছাড়া চলতে পারো, আমার কি মন চায় না? তুমি রাত্রিবেলায় ফেসবুক চালাও, আমার কি মন চায় না? এই যুবক বল না, তুই রাত্রিবেলায় রাতভর টেলিভিশন দেখো, আমার কি মন চায় না? তুই মাইয়ের লগে কথা কস, আমার কি মাইয়ের লগে কথা কথা মন চায় না? না তোর চাইতে আমার পাওয়ার কম? সব দিক দিয়ে বেশি। তারপরও আমি এগুলাকে কেন পরিহার করছি জানো? আমাকে আজ না হয় কাল 3 টুকরা কাপড় পরতে হবে, 3 টুকরা কাপড় পরতে হবে। কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। যে জন্ম নিয়েছ তার মৃত্যু হবে 100%, 100%। মিলাদ না পড়লে তার চাকরি নাই, ইমাম সাহেব একটু উল্টা পুল্টা করলে তার চাকরি নাই। হ্যাঁ, এই তুমি যে দাড়ি কাটতেছো তোমার কি অবস্থা হবে? কথা বলেন না কেন? 4 ইমামের একমত, এক মুষ্টি দাড়ি রাখতে হবে।
এক মুষ্টি যার দাড়ি কম সে ফাসিক, আল ফাসিক ইলান নার, সে জাহান্নামী যত বড়ই সে ইসলামী সিফা সালা হোক না কেন। যদি এক মুষ্টির দাড়ি কম থাকে অর্ধারে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, অর্ধারে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, ও ফাসিক, ওর ঠিকানা জাহান্নাম। অর্ধারে কখনো বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? যে 3.5 বডির ভিতরে ইসলাম ফিট করতে পারে না, ও সারা দুনিয়া ইসলাম ফিট করবো কুসু 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 কুসু। কথা বলেন না কেন? ঠিক আছে। তো আমি কিন্তু তবলিগওয়ালা ভাই, আমি কিন্তু রাজনীতি জানি না, আমি রাজনীতি করতেও জানি না, আমি তবলিগওয়ালা মানুষ। আমার কাম হইল সেজদা দেবো জমিনে, হাত উঠাবো আসমানে, ফয়সালা করবো আরশে আজিমে। কথা বলেন না কেন? আমি আসারে কিছু বুঝি না ভাই, এমনি একটু আসছে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। রাগ করছে নাকি? রাগ করছে যুবক? সব পারি আমি, সব পারি, গানও গোয়ারি, বাজবারও পারি, নাচবারও পারি, কিন্তু এগুলো করি না। মরতে হবে। আছে না ওই যে বন্ডরা শুরু করছে না, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দেবর, কয় কিনা বাবা? ছেলে মানুষগুলি তো একটু মানায়, আবার মহিলাও কয়। আমি পাগল দিওয়ানা হয়েছি বাবা, তোমার প্রেমে পড়েছি। কথা কয় না? আরে প্রেমে পড়বে হলো স্বামীর, তুই পাগল দিওয়ানা পীরের সাথে প্রেমে পড়স কে? কথা বলেন না কেন? আমি পাগল দিওয়ানা হয়েছি, আমি বাবার প্রেমে পড়ছি। আল্লাহ কয় প্রেমে পড়ে আয়, সাইস্তা করতেছি। মুরিদ হওয়া মুস্তাহাব, ইমান ঠিক করা ফরজ। আই ক্যান চ্যালেঞ্জ, আমি মুফতি সাহেব, পারলে আমার নাম্বার নি। দেওয়ানবাগির সাথে আমি প্রতিযোগিতা করছিলাম, দেওয়ানবাগি করছিলাম আমি রাজি আছি। পরে উনি চলে গেছেন, আমার নামে কেস দিছিল। আমি কয়েক মাস ঘরে ঘুমাইতে পারি নাই। আমি কইছি আল্লাহ যাদের কারণে ঘুমাইতে পারিনি তাদের বিচার তুই করিস। আজ অবধি তারা ঘরে ঘুমাইতে পারে না। আমার সাথে তার কোনো শত্রুতা আছে? কথা বলেন না কেন? তুই আবল তাবল সেন্ট্রাল কবি আর আমি ছেড়ে দিমু। কথা বলেন না কেন? কি বলেন? আমি ওই তেল দিই না মৌলবি না, তেল দিই না মৌলবি আমি না। ওই কিছু দরবেশ আছে না, একটু ওয়াজ মাহফিলে একটু ইটি কইল ওয়াজ করে কচু হইছি। কথা বলেন না কেন? এই ইলিয়াসুর রহমান জিহাদি কান্দাইতে কান্দাইতে চোখের পানি শেষ, একটা চলো বাপ মাক ভাত দেয় না। সুদের ওয়াজ করতে করতে হুজুর মসজিদ গরম করে হালাইছে। সুদের বাজার ঠান্ডা না গরম? আর আমার মতো কিছু দরবেশ আছে, শয়তানের দলবাড়ি রে, শয়তানের দলবাড়ি, কি করবো রে? আর আল্লাহ সূরা বনী ইসরাইলের ভিতরে কয় ওয়াকুল জাল হক আযাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শয়তানের দল ভারী নয়, শয়তানের দল খুবই উইক। হকের দল বাড়ি, হক আসবে, শয়তানের দল পালাইতে বাধ্য হবে। কতক্ষণ ঠিক কিনা? সুদের সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে বাইতুল্লাহ জিনা করা। সুদের সর্ব ঊর্ধ্বে গুনাহ হলো যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়। সূরা বাকারার ভিতরে আছে সে ব্যক্তি যেন আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ ঘোষণা করে। কথা বলেন না কেন? আমার কাছে সুদের রাজ করে, সুদের রাজ কর্ম, তুই তো সুদের সাথে বসস। কথা কয় না রে? তুমি সুদারের ভিতরে স্টেক করো, ওর জানা যে আমরা যাবো না, ও সুদারু ছিল, ওকে সমাজ থেকে বয়কট কর, ও সুদারু। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ওকে সমাজ থেকে বয়কট করেন, ওর সাথে যদি সম্পর্ক না রাখেন, আল্লাহর কসম ওকে ওয়াজ করা লাগবে না, অটোমেটিকলি ভালো হয়ে যাবে। তা বাদ দিয়ে সুদারুর সাথে কি কয় কুরবানি করবে, আর সুদারু চা ভালো লাগে, আর আমারে কয় সুদারুকে ভালো করবে না, কচু ভালো হইব। দোষ হলো তোমার, আর আমারে দোষ দাও। ঠিক না? তাও ঠিক কয়। আল্লাহ মাফ করে দেন, আমিন কন। এই জন্য বাবা গোষ্ঠী যারা আছো, আমি তোমাদের কথা কব বাবা, তোমরা রসুলের চাইতে কি বড় বাবা দুনিয়াতে আসবে? কথা কয় না রে? যারা হাজি আছেন, একটা হাজিকে স্লোগান দেবো, হাজি তুমি কি যায় বাইতুল্লাহ গিয়ে হাত তুলতে, রসুলের রজায় যে হাত তোলার ক্ষমতা আছে? রসুলের দরবারে হাত তুলতে পারবা? সাথে থাকবে হারাম, ইয়া হাজি হারাম, ইযহাব ইলাল বাইতুল্লাহ, বাইতুল্লাহ যা। এখানে চাওয়ার জায়গা না, ইনি একজন মানব, বিশ্ব মানব, এখানে চাওয়া যাবে না, যত চাওয়ার আছে বাইতুল্লাহ গিয়ে যা। আমি ওপেনিং চ্যালেঞ্জ করতেছি, আই ক্যান চ্যালেঞ্জ। যদি কোনো ব্যক্তি রাসূলের রওজার সামনে হাত তুলে থাকে, তাহলে আমার কোনো সমস্যা নাই।
কেউ পারবে না। পারবেন? আমি 18 3বার গেছি, 3বার ট্রাই করেছি, নট অ্যালাউ, হারাম হারাম হারাম। আর তুই তোর বাবার দরবারে যায়, একটা সওয়াল দে রে একটা সওয়াল দে রে বাবা, একটা সওয়াল দে বাবা, আমার সংসার অভাব, তুমি আমার অভাব দূর করে দাও। আল্লাহ কয় আয়, আমার সাথে শিরক করতেছস, সবচাইতে বড় গুনাহ। বাবার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মানে কে? কথা বলে না কে? আল্লাহ। যা কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাবো, আল্লাহ দিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। রাগ করতেছেন? মহিলারা বলে বেশি হয়েছে, এই জন্য মহিলাদের ওয়াজ করতে চাইছি আজকে, কারণ মহিলারা ঠিক হবে তো ঘর ঠিক। কথা কন না কা? মহিলারা ঠিক হবে বাদান, ঘর ঠিক হবো না। এই মহিলা মানুষ, এই ছেলে মেয়েগুলাকে, ওই ছেলেটার কত আশা মা বাবাকে বাদ দেব, কিন্তু বোর কারণে বাদ দিতে পারে না। আছে না অনেক ছেলে কিন্তু দেখবেন মা বাবাকে ভালোবাসে, কিন্তু এমন একটা মেয়ে আনছেন বাবা, ওই মেয়েটার কারণে ছেলেটা বাপ মার খেদমত করতে পারে না। ঠিক না? ঠিক না? আমি সেই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 222 নম্বর আয়াত, নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের বিবি হলো তোমাদের ক্ষেত, তোমাদের বিবি হলো তোমাদের ক্ষেত। ফাতু হারসাকুম, তোমরা তোমাদের ক্ষেতকে চাষ করো, ক্ষেতকে চাষ করো, আন্না শিতুম, যে তরিকায় মন চায়, তোমার ক্ষেতকে চাষ করো যে তরিকায় তোমার মন চায়। আল্লাহু আকবার কোন। আর হাদিসের ভিতরে বলছেন আদ দুনিয়া কুল্লাহা মাতাউন, পুরা পৃথিবীটাই সম্পদ। অখায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, পুরা পৃথিবীটাই সম্পদ, আর পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার বিবি। নেককার বিবি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? নেককার বিবি। এই জন্য নবীজি বলছেন, যেই পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন ঝগড়া হয় না, ওই পরিবারকে তোমরা জান্নাতি পরিবার বলতে পারো, জান্নাতি পরিবার বলতে পারো। এই জন্য সব মেয়েকে বিয়ে করা যাবে না। বিয়ার কথা নবীজি হাদিসের ভিতরে বলে দিছেন, 4 গুণ দিয়া বিয়া করবি। কয় গুণ? কয় গুণ? কয় গুণ? কয় গুণ? 1 নাম্বার জামালিহা, যেই মেয়েটা বিয়ে করবা মেয়েটা সুন্দর কিনা। কারণ